ময়নায় তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, উত্তেজনা তৈরি হয়। দেবস্মিতা, তুমি জানো যে ভোট প্রচারে গিয়ে এই ময়নার বাগচা এলাকাতে চন্দন মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে যেভাবে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল, বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, আজকেও কিন্তু ভোট গ্রহণ দিন তার কিন্তু সেই ঘটনা বা সেই ছবির কিন্তু ব্যতিক্রম হলো না। আজকে কিছুক্ষণ আগে যখন চন্দন মণ্ডল এখানে আসেন এবং তাকে ঘিরে ধরেই কিন্তু রীতিমতো ক্ষোভ দেখান এবং চোর চোর স্লোগান করেন এবং বিক্ষোভ দেখান। যদিও বিজেপি কর্মী সমর্থক বা যারা ছিলেন তাদের যেটা বক্তব্য যে ভোটাররা যে লাইন দিয়েছিলেন সেখানে চন্দন মণ্ডল এসে ভোটারদেরকে প্রভাবিত করছিলেন, তাকে ভোট দেওয়ার জন্য এরকমভাবে আহ্বান জানাচ্ছিলেন, সেই জন্যই কিন্তু সাধারণ মানুষরা তার এই প্রতিবাদ করেছে। যদিও তৃণমূল নেতৃত্ব তাদের যেটা বক্তব্য যে যেরকম ভাবে চন্দন মণ্ডল প্রচারের সময় গিয়ে বাধা পেয়েছিলেন, একই রকম ভাবে কিন্তু বিজেপির যারা লোকজন ছিল পরিকল্পিতভাবেই কিন্তু তাকে আজকে বিক্ষোভ দেখিয়েছে। পরবর্তীকালে ঘটনাস্থলে এসে পৌঁছে কিন্তু বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী আসার পর কিন্তু পরিস্থিতি কিছুটা সেখানে শান্ত হয়। যারা তুমি আমাদের সঙ্গে থাকো। গোটা পুরুলিয়া জেলায় 2804 বুথ। আমি আমার ক্যামেরা পার্সন অভিজিৎ দাস তাকে দেখাতে বলবো যে এই যে বুথ, এখানে প্রায় 6টা থেকেই প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন এবং এই মুহূর্তে দুদিকে লাইন করা হয়েছে। 7টার আগে পর্যন্ত একটু ঢিলেঢালা ছবি ছিল, প্রচুর মানুষ এখানে ছিলেন, কিন্তু তারপরেই সেন্ট্রাল ফোর্সের লোকজন বাইরে আসেন এবং এসে এই যে 100 মিটারের মার্চ যেটা আমরা গতকাল থেকে দেখাচ্ছি বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে, সেখান থেকে কিন্তু বাকি যারা যারা আছেন, যে গাড়িগুলো রয়েছে, বেশ কিছু টোটো ছিল, বাইক ছিল, সেগুলো সবগুলো কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দুটি আলাদা লাইন করা হয়েছে এবং সেই দুটি লাইন পুরুষ এবং মহিলাদের লাইন। এই বুথের মধ্যে, এই স্কুলের মধ্যে পুরুলিয়া রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় 5টি বুথ রয়েছে, মহিলা পরিচালিত বুথ, এবং ইলেকশন ডিউটিতে লোকজন কিন্তু রয়েছেন। সেন্ট্রাল ফোর্স যেমন এখানে রয়েছেন তেমনই টহলও দিচ্ছেন। সার্বিকভাবে এখনো পর্যন্ত পুরুলিয়া আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু প্রথম 20 মিনিটের ভোট উত্তীর্ণ হয়েছে। এখন দিন যত গড়াবে ততই বোঝা যাবে ভোটের চেহারাটা আদতে কি দাঁড়ায়। লাভপুর বিধানসভা কেন্দ্রের আমরা যে হাই স্কুলে এই মুহূর্তে রয়েছি, বি প্রতিকুর হাই স্কুল, ইতিমধ্যে 7টা বেজে গেছে। মক পোলিং শুরু 5:30 থেকে শুরু হয়ে গেছিল এবং কিছুক্ষণ আগেই সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের ঢোকার প্রবেশাধিকার মিলেছে এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে লাইন পড়েছে সকালবেলা থেকেই। যারা এখানকার বাসিন্দারা তারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই বছরই প্রথম কিন্তু যিনি বিএলও দায়িত্ব পালন করছেন তিনি একেবারে বুথ কেন্দ্রের বাইরে রয়েছেন এবং সেখানে ভোটার লিস্ট মিলিয়ে যারা ভোটাররা রয়েছেন তাদের যে নামের তালিকা তা মিলিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে এখানে এই পরীক্ষা করার পরই কিন্তু যারা ভোটাররা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন এবং গোটা যে এলাকা বা গোটা যে স্কুল তার এন্ট্রি এক্সিট এবং অন্যান্য বিভিন্ন জায়গাতে সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এবং যে আমরা জানি যে সিসিটিভি যেমন বাইরের দিকে ইনস্টল রয়েছে তেমনই কিন্তু ভেতরেও একই রকমভাবে ইনস্টল হয়েছে। এআই নির্ভর এই ক্যামেরার মাধ্যমে কোনো রকম মুভমেন্ট, কোনো রকম অপ্রীতিকর ঘটনা সবটাই কিন্তু রেকর্ড করা সম্ভব হবে, শুধুমাত্র ভিডিও নয়। তার পাশাপাশি এবছর নির্বাচন কমিশনের তরফে অডিও, অর্থাৎ কি কথাবার্তা হচ্ছে, সেখানে কোনো রকম প্রেশারাইজ সিচুয়েশন রয়েছে কিনা, পুরো বিষয়টাই কিন্তু এই ক্যামেরার মাধ্যমে তা রেকর্ড করা হবে। ঠিক বাইরে সেন্ট্রাল ফোর্স রয়েছে, এক এক করে যারা ভোটাররা রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশাধিকারের অনুমতি দেওয়া হচ্ছে এবং তারপরে তারা ভোট কাস্ট করছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।